হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে লেবংয়ে আমাদের তৃতীয় দিন। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করতে করতে আমাদের বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের ফাইনাল গুড বাই জানানো হচ্ছিল রিসর্টটার তরফ থেকে। আর আমাদের এবারের প্ল্যানটা হলো মানে এখান থেকে আমরা যাব আগে জোড়বাংলোতে, বিকজ ওখানে আমাদের, তোমরা যদি ফার্স্ট পার্ট দেখে থাকো তোমাদের আগে বলেছিলাম যে ওখানে আমাদের বাইকগুলো রাখা হয়েছে। তো সেখান থেকে বাইক নিয়ে লাগেজ প্যাকিং করে তারপরে আমরা বেরোবো ওখান থেকে বিজনবাড়ির উদ্দেশ্যে। তো এই জার্নিটা তোমরা এনজয় করো যে এখান থেকে আমরা জোড়বাংলোতে কীভাবে যাচ্ছি। আমরা এখান থেকে 4 হুইলারে করেই যাব। রিসর্টের যে 4 হুইলার আছে তারাই আমাদের নিয়ে যাবেন। সবাই যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কোথায়? বিজনবাড়ি, তাই তো? আমার ফোন নিচে ছোড়ো। হ্যাঁ নিয়েছে তো বলছে না, মানে স্যার যেই ফটো তোলা হয়ে যাচ্ছে বলছি স্যার দাদা। ক ক ক ক কাকা কাকা আমার মতো মুরগি ওই যে আমার মাথা ঘুরায়। তো গাইজ, এই যে আমরা উঠেও পড়েছি গাড়িতে, এখন আমরা যাচ্ছি। আর রাস্তাগুলো এত বাজে ছিল, কি আর বলবো। গাড়িটা পুরো একদম পুরো ওই ব্রেক ড্যান্সে উঠলে যেরকম ঢিকচাক ঢিকচাক হয় সেরকম টাইপের হচ্ছিল। আর দেখো, এই পাহাড়ি মানুষদের হাসি তো কোনো কথাই হবে না, মানে তাকালেও হাসবে, ওদের মনটা পুরো অন্যরকম হয়। তো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, তোর জন্যই এখন এই টিনগুলো চেঞ্জ করে দিয়েছে। আগে তখনও আমি তখনই বলছিলাম, এই যে এইখানটা দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম, এই ভিডিওতে তখনও টিন চেঞ্জ ছিল, রেড তখনও ছিল না, তখন সিলভার। না, মুভিটার কথা বলছি। হ্যাঁ, মুভিতে রেড ছিল। হ্যাঁ, তো এই যে আমরা চলে এসেছি জোড়বাংলোতে, আর আমি আর সৌরভ এখন যাচ্ছি বাইকগুলো পার্কিং থেকে বের করতে। ফার্স্ট পার্টে তোমাদের বলেছিলাম যে যে দিদিটার বাড়ি আমরা যে রেস্টুরেন্টটায় এসেছিলাম বাইকগুলো পার্ক করেছিলাম, সেখান থেকেই বাইকটা পার্ক করলাম, মানে বের করলাম। আর এই যে তোমরা সামনের ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ ভিউ। তো ফাইনাল একটা ভিউ নিচ্ছিলাম জোড়বাংলোর, কারণ এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বিজনবাড়ির উদ্দেশ্যে। তো আরেকটা দিন, নতুন রাস্তা, নতুন জায়গা। তো দেখতে থাকো ভিডিওটা, আর আশেপাশের ভিউগুলো তোমরা এনজয় করো। তো এই যে আমরা আস্তে আস্তে চলেছি এখন বিজনবাড়ির উদ্দেশ্যে। যে রাস্তাগুলো দিয়ে আমরা একটু আগে আসলাম 4 হুইলারে করে, ঠিক সেম রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। আর প্রথমেই পড়বে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার হাইওয়ে রেলওয়ে স্টেশন, যেটা চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর অনেকগুলো টয় ট্রেনও তোমরা সামনে দেখতে পাবে। তো আশা করি কিছুক্ষণ আগেই তোমরা দুখানা টয় ট্রেন দেখলে, যেটা আমরাও খুব দারুণভাবে এনজয় করেছি। কারণ দার্জিলিং আসবো আর টয় ট্রেন দেখবো না, এটা তো হতে পারে না। আর এই যে ম্যাডাম কি সুন্দর ভিডিও করছিলেন আর রাইডটাকে এনজয় করছিলেন। তো এই যে টয় ট্রেনের কথা শেষ করলাম, আর সামনেই একটা টয় ট্রেন ধোয়া উড়িয়ে চলেছে। এটা নিয়ে আমাদের 3rd টয় ট্রেন দেখা হলো, আই গেস। তোমরাও টয় ট্রেনটাকে এনজয় করো। টয় ট্রেনের ভিউটা দারুণ ছিল জাস্ট এই টয় ট্রেনটা।
ঘুম স্টেশন পেরিয়ে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ আই গেস অনেকগুলো রাইডার বা অনেক রাইডার এক এক করে বাইক নিয়ে যাচ্ছে। তো আমি এটা নোটিস করলাম যে আসাম থেকে অনেক রাইডার এসছে, যেটা দেখে খুব ভালো লাগলো। ওফ, এই সামনের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো গাইজ, ওয়েলকাম টু দার্জিলিং। আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশনটা, আর খুব সুন্দরভাবে সাজানো। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে অনেকগুলো টয় ট্রেনের যে আলাদা আলাদা কূপ রয়েছে, মানে বিভিন্ন রেস্টুরেন্ট কাইন্ড অফ করেছে বা ক্যাফে কাইন্ড অফ করেছে টয় ট্রেনের মধ্যে, যেগুলো দারুণ লাগলো দেখতে। আমাদেরও ইচ্ছা ছিল টয় ট্রেনটা একটু এক্সপ্লোর করার, যেহেতু দার্জিলিং এসেছি, বাট ওই যে টাইম আর শিডিউল এগুলোর জন্য তো একটু আটকে থাকতে হবে। আর এদিকে যেতে যেতে বাদিকে হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটা জিনিস, তোমরা সামনে দেখতে পাবে, যেটা লেখা রয়েছে আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তো আমাদের সার্থক বাইক চালিয়ে এতটা দার্জিলিং আসা। এই যে তোমরা যে কূপের কথাটা আমি বলছিলাম, এটা তোমরা দেখতে পারলে, ভায়োলেট কালারের একটা কূপ ছিল। এই স্কুলটাকেও চিনতে পারলে? হ্যাঁ, ঠিক তাই, এটা সেন্ট পলস, যেটা मैं हूं ना মুভির শুটিং হয়েছিল। এটা পেছন দিকটা, যেটা চলে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে বিজনবাড়ির উদ্দেশ্যে, যেখানে আমরা এখন চলেছি। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা ছিল। মানে কীভাবে যে বাইক চালিয়ে এসেছি সেটা আমি আর সৌরভই জানি। তো অসুবিধা একটু হয়েছে। আর এই যে আমরা চলে এসেছি, মানে ঢুকে পড়েছি বিজনবাড়ির রাস্তায়। তো বিজনবাড়ির ডিস্টেন্স এখান থেকে হচ্ছে অ্যারাউন্ড 24 কিলোমিটার। আর সামনের ভিউটা, এই যে শুরু হলো চা বাগান, এটা অনেকটাই ছিল, মানে অনেকটা রাস্তা পর্যন্ত ছিল। আমরা ডান দিক বাদিক যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই চা বাগান ছিল। তো অলমোস্ট আমরা চলে এসেছি। আমাদের যে নেক্সট ভিউটা আছে সেটা বলে রাখি, সেটা রয়েছে একটা ট্রি হাউসে, যেটা রয়েছে বিজনবাড়িতে। তো সামনেই তোমরা দেখতে পাবে, ওটাও মানে অসাধারণ একটা লোকেশানে। তো লোকেশনটার জন্যই আমরা ওরা চুজ করেছিলাম ওই জায়গাটা। তো এই যে এই রাস্তা দিয়ে যেতে যেতে আর পাহাড়ের এই ভিউ দেখতে দেখতে মনে হলো যে আমাদের এখানে আসাটা সার্থক। তো আমরা চলে এসেছি এখন রিভার উডস ইন হোমস্টে, এটা রয়েছে বিজনবাড়িতে। আজকে আমাদের রাইডের 3rd ডে বিজনবাড়ি। এই যে আমাদের দুটো বিস্ট রাখা একসাথে। তো চলো তোমাদের জায়গাটা দেখাই, অসাধারণ একটা জায়গা। অনেকটা নিচে নামতে হবে। এই যে ম্যাডাম আগে থেকেই নামা শুরু করে দিয়েছেন। চলো জায়গাটা দেখানো যাক তোমাদের। নিশ্চয়ই ফুল গাছ লাগানো, আর এখানে এরকম, যাই না এই গাছগুলোর নাম কি। এখন নিচের দিকে নামছি। কালকেই জায়গাটা গুগলে দেখেছিলাম, আমার সৌরভ দুজনেরই পছন্দ হয়ে গেছিলো। তারপরে ফোন করে বুক করলাম। আস্তে আস্তে, ওই যে সৌরভ রিয়া যাচ্ছে। আমার জুতো আর প্যান্টের অবস্থা খুবই খারাপ। ওই যে দেখতে পাচ্ছ এখানে কিছু একটা ফলস রয়েছে, খুব সুন্দর। নিচে নেমে দেখাচ্ছি পুরো, ওপর থেকে জাস্ট গ্ল্যান্সটা দেখে নাও একটা, জুম করছি। তো ওই যে আমাদের কটেজটা যেটা দেখতে পাচ্ছ বা যেটা দেখাচ্ছি, এই যে এইটা কটেজ। এখানে ব্যালকনি ছিল, আর এখানে একটা ছোট রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের, যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। আর পাশে ওই যে কনস্ট্যান্ট জলের আওয়াজ। এটা আরেকটা কটেজ, মানে প্রত্যেকটাই ট্রি হাউস, আর প্রত্যেকটা কটেজের মাঝখান থেকে একটা গাছ, মানে গাছগুলোকে কাটা হয়নি, যেটা খুবই সুন্দর লাগলো দেখে। অ্যামেজিং। এই যে এন্ট্রান্সটা, ওয়াও, ঢোকার আগেই পছন্দ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে সিঁড়ি আছে, নিচে নামতে হয়। আর এই যে জায়গাটা, এটা তোমাদের দেখাবো পরে নেমে। এই যে আমাদের রুমটা, আর ওটা তো অলরেডি দেখে পাগল হয়ে গেছে। খোলো। ওয়াও, আহা হা হা, খুব সুন্দর। এক সাইডে পুরো গ্লাস। এই যে বেড। আমি ধার দেনা করে হলো আমি 2 দিন এখানে আছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কেটে দাও, কেটে দাও, কেটে দাও। আবার ওখান থেকে শুরু করবো, কাটো।
কাটবো? হ্যাঁ কাটো। ওয়াও, এখানে বসে একটু চিল করার জন্য জায়গাটা, লাইটগুলো খুব সুন্দর লাগছে। তো এই যে হচ্ছে কটেজটা আমাদের, সোজা দেখতে পাচ্ছ নিচে রেস্টুরেন্ট কাইন্ড অফ একটা ছোট ক্যাফে, আর এই যে জায়গাটা, ওয়াও। তো আমরা এই জাস্ট পৌঁছালাম, এখন বাজে 5টা। তো এখন আমরা লাঞ্চ করব। তো সৌরভ দাঁড়িয়া নিচে চলে গেছে, সঞ্জয় একটু ওয়াশরুমে গেছে, আমরা এখন নিচে যাবো। আর আমরা যে কটেজটায় রয়েছি সেই কটেজটার নাম হলো রিভারউড। তো এটা বিজনবাড়ির মধ্যেই পড়ে। চলো তাহলে যাওয়া যাক, লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। লাঞ্চ দিয়ে দিয়েছে ভাত, ডাল, একটা সবজি, ডিম কারি, আলু ফ্রাই, আর রয়েছে পাঁপড় আর স্যালাড। কেমন হয়েছে? আরেকজনের অবস্থা দেখো। চাটা ভালো হয়েছে? চাটা খুব আমি তো খাইনি, চাটা এখন খাবো কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে। এক তো পিরিয়ড হয়েছে, দ্বিতীয়ত লুজ মোশন হচ্ছে, তৃতীয়ত শরীরটা খুবই, তাই আমাকে এখন দেখাচ্ছি না। বেচারি, তা সুন্দর লাগছে। তোমরা দেখতেই পারলে যে আমার শরীরের কন্ডিশন একদম ভালো ছিল না, এতটা রাইড করে তার মধ্যে এরকম পরিস্থিতি। তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে এই যে নিচে যাচ্ছিলাম, কারণ নিচে আমাদের প্ল্যান হয়েছিল একটু বনফায়ার। তো সেখানে যাচ্ছিলাম, আর উপর থেকে দেখো নিচের ভিউটা কি সুন্দর লাগছে। তো তারপরে আমরা একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পরে ওখানে একটু মজা করলাম, আনন্দ করলাম, বনফায়ারও করলাম, সেটা তো তোমাদেরকে জানালাম। আর আজকে এই পর্যন্তই, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট। আর ওয়েট করো পার্ট 4 এর জন্য। টাটা।